হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে সহায়ক পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুরুতে বেতন রয়েছে 44,900 টাকা, কিন্তু সঙ্গে রয়েছে আদার অ্যালাউন্স, টিএ ডিএ এইচআরএ সব কিছু রয়েছে। এখানে প্রার্থীদের কিন্তু এই সহায়ক পদের সঙ্গে এমটিএস পদেও নিয়োগ করা হচ্ছে, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। আর প্রার্থীদের 18,000 পার মান্থ শুরুতে বেতন, আর সেই সমস্ত ফ্যাসিলিটি সব কিছু রয়েছে, টিএডিএ এইচআরএ সব কিছু। এখানে প্রার্থীদের কিন্তু এপ্রিলের 20 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ান সিটিজেন হলে এখানে আবেদন করতে পারো, তা তুমি মেল হোক কিংবা ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনযোগ্য। রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার জন্য তোমার কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু তো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। এবার সহায়ক পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ, 20 মার্চ 2026 নোটিশটি বেরিয়ে এসেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তরফ থেকে। এখানে তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে, দেখো বলেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়ান। তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে মেল হোক কিংবা ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। প্রার্থীদের কিন্তু এই পদের জন্য এখানে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। আমি সহায়ক বলেছি, তা হলো অ্যাসিস্ট্যান্ট পদে এখানে 5 জন টোটাল ক্যান্ডিডেট নেবে। জেনারেল থেকে 2 জন, ইডব্লিউএস থেকে 1 জন, ওবিসি এনসিএল থেকে 2 জন। তারপর রয়েছে এমটিএস পদে, এখানে এমটিএস গ্রুপ সি পদ, যেখানে 5 জন টোটাল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। তো প্রার্থীদের কিন্তু দুটো পদের জন্য খুব ভালো স্যালারি। এখানে অ্যাসিস্ট্যান্ট সহায়ক পদের জন্য পে লেভেল রয়েছে লেভেল 7 ইন 7th সিপিসি উইথ ইনিশিয়াল বেসিক পে 44,900 টাকা পার মান্থ শুরুতে বেতন রয়েছে। প্রার্থীদের কিন্তু এমটিএস পদের জন্য, গ্রুপ সি পদের জন্য বেতন রয়েছে 18,000 পার মান্থ। তোমরা কিন্তু এখানে ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, এইচআরএ পাবে, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্সগুলো কিন্তু এখানে অ্যাড হবে। প্রার্থীদের এই দুটো পদের জন্যই কিন্তু তোমাদের আবেদন এবার অফলাইনে কমপ্লিট করতে হবে। অফলাইন আবেদনের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। দুটো পদের জন্য রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে আপার এজ লিমিটের বয়সের ছাড় দেওয়া রয়েছে এসসি এসটিদের অতিরিক্ত 5 বছরের, ওবিসিদের 3 বছরের। কোথাও যেন ইনকারেক্ট না থাকে, ফলস ইনফরমেশন না থাকে। সুন্দরভাবে তোমাদের নোটিশটি বেরিয়ে আসা 30 দিনের মধ্যে জমা করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। তুমি যে পদের জন্য আবেদন করবে সে পদের নাম খামের উপর লিখে দিতে হবে ক্লিয়ারলি। আর অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। এই 2-3 পাতার ফর্ম, কিন্তু লম্বা একটি ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি তোমাকে ডাউনলোড করে যে পদের জন্য আবেদন করো না কেন, অ্যাসিস্ট্যান্ট হোক কিংবা এমটিএস, দুটো পদের জন্য এই ফর্মটি তোমাকে ডাউনলোড করতে হবে। বড় একটি ফর্ম বেরিয়ে এসেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি নাম্বার, ডেট উপরে অলরেডি মেনশন করাই আছে। তোমরা কি করবে, ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে তোমাদের জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিচ্ছি। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পদের জন্য আবেদন করবে, পাসপোর্ট সাইজের কালার রিসেন্ট তোলা কিন্তু জমা করবে। তারপর প্রার্থীর ফুল নেম ব্লক লেটারে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন হিসেবে তোমার বয়স, জেন্ডার তুমি মেল না ফিমেল, ন্যাশনালিটি ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, অকুপেশন অ্যান্ড অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, ভ্যালিড ফটো আইডি, আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড টিক করতে হবে। আর এখানে প্রার্থীদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস পিন নাম্বার সহ, প্রেজেন্ট অ্যাড্রেস পিন নাম্বার সহ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরবে। সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি, তারপর যা রয়েছে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, সুন্দর করে এই ফর্মটি পূরণ করে তোমাদের নিচে ডিক্লারেশনটি পড়ে, যদি কেউ কোথাও কাজ করে থাকো, এক্সপিরিয়েন্স থেকে তার ডিটেলস ভরতে হবে। নিচে কি টেস্টিমোনিয়ালস তুমি অ্যাড করে দেবে তা দিতে হবে। ডিক্লারেশনটি পড়বে, নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মটি পূরণ হয়ে গেল। পূরণ করে তোমাদের কিন্তু আবেদনপত্রটি বলেছে
30 দিনের মধ্যে নোটিশটি বেরিয়ে আসা 30 দিনের মধ্যে জমা করে দিতে হবে। ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন 30 days আফটার পাবলিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ। 30 দিনের মধ্যে জমা করে দেবে। 20 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, সেভাবে 30 দিন, এপ্রিলের প্রায় 20 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক দুটো পদের জন্য আমি কোয়ালিফিকেশনগুলো বলে দিচ্ছি, আর আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবে তাও বলে দিচ্ছি। দেখো, প্রথমেই রয়েছে এমটিএস পদের জন্য, যেখানে 18,000 পার মান্থ স্যালারির সঙ্গে তোমাদের অ্যালাউন্স রয়েছে। এই পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এমটিএস পদের জন্য গ্রুপ সি পদের জন্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন পাস্ট আর ইকুইভ্যালেন্ট, শুধু মাধ্যমিক পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। কিন্তু বয়সটি হতে হবে, দেখো বয়সটি খুবই ধ্যান দেওয়ার বিষয়। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এটা হলো এখানকার প্লাস পয়েন্ট। তোমাদের এমটিএস পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স চায়নি। তোমার কি কি কাজ করবে, মানে চাকরিটি হওয়ার পর কি কি তোমার কাজ হবে, জব ডেসক্রিপশন এখানে সুন্দর করে বলে দিয়েছে। যেমন ক্যারিং ফাইলস পেপারস ফ্রম ওয়ান ল্যাব টু আনাদার্স, এনি আদার ওয়ার্ক অ্যাসিস্টেড বাই সুপেরিয়র অথরিটি। তো এই যে 18,000 দিচ্ছে, তার জন্য তোমার বয়সটি কিন্তু 18 বছর থেকে 25 ইয়ার্সের মধ্যে হতে হবে। তারপর আবার আপার এজ লিমিট রয়েছে রিল্যাক্সেশন ক্যাটাগরিতে। এটা এমটিএস পদের জন্য খুব ভালো পদ। দেখো, মাধ্যমিক পাশে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। 18,000 দিচ্ছে, 18 থেকে 25 সবাই আবেদন করতে পারো, কিন্তু বয়সটি একটু কিন্তু এখানে কম দেওয়া থাকে এমটিএস পদের জন্য। 18 থেকে 25 যাদের রয়েছে বয়স, তোমরা কিন্তু আবেদন করতে কেউ মিস করবে না। তারপর দেখো, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, যেখানে আমি সহায়ক বলেছি গ্রুপ বি পদ, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই যে 44,900 টাকা তোমাকে দিচ্ছে, তার জন্য তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি, মানে বিএ পাস। দেখো এখানে পাস অনার্স আলাদা করে কিছু বলা নেই, বিএ পাস করা থাকলেই হচ্ছে, কোনো পার্সেন্টেজও নেই। এদিক দিয়ে সুবিধে, কিন্তু সঙ্গে বলেছে 30 বছরের মধ্যেই হতে হবে, 30 বছরের উপরে যেন না হয়। এখানে বয়স আবার একটু বেশি, 30 বছর পর্যন্ত বলে দিয়েছে। ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই, ম্যাক্সিমাম বয়স 30 বছর বয়সের মধ্যেই থাকতে হবে। 15/5/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে। আর এই পদের জন্য জব ডিসক্রিপশন তোমাকে দেখে নিতে হবে, কী কী থাকতে হচ্ছে, কী কী কাজ হবে। তোমার ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের জায়গাটা দেখো, এখানে বলেছে 5 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। গুড নলেজ অফ ইংলিশ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অফিস অ্যাডমিনিস্ট্রেশন, তোমাকে খুব ভালো ইংলিশের নলেজ থাকতে হবে। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারো। কিন্তু আর এমটিএস পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স চাইনি, প্রত্যেকে আবেদন করতে পারো যোগ্যতা থাকলে। তো এই দুটো পদের জন্য যে পদের জন্যই আবেদন করো না কেন, 5টি করে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলে দিয়েছে। প্রার্থীদের কিন্তু আবেদনটি করতে চাইলে অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখিয়ে দিয়েছি, ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিতে হবে 30 দিনের মধ্যে। আর এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, আর এমটিএস পদের জন্য সিবিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। রিজনিং থাকবে 10 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 10 মার্কস ইংলিশ থেকে থাকছে, আর টোটাল 50 মার্কসের ভিত্তিতে এখানে নেবে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য টোটাল 100 মার্কসের ভিত্তিতে নেবে। তো দেখে নেবে, এখানে সিলেবাস সুন্দর করে বলে দিয়েছে। প্রার্থীদের কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা দেখে নিতে হবে অবশ্যই। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যে পদের জন্যই আবেদন করো না কেন, আবেদনপত্রটি তোমাকে এই ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর সুন্দর করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি যে পদের জন্য আবেদন করবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী। আর ঠিকানা হলো দি রেজিস্টার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, 2A and B, রাজা এসসি মুল্লিক রোড, কলকাতা 700032। বাই পোস্টে পাঠিয়ে দেবে। ডিটেলস ঠিকানা বলে দিলাম, তোমরা পারলে একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তরফ থেকে, কলকাতার তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। কিন্তু এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে। 20 মার্চে নোটিশটি বেরিয়ে এসেছে। 30 দিনের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। আর আবেদনটি অফলাইনে যেহেতু চলছে, অফলাইনে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। তোমরা নোটিশটি বেরিয়ে আসা 30 দিনের মধ্যেই কমপ্লিট করে দেবে। তাই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।